মান কারাআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করলে বা মাখরাজ ও কারেক্ট প্রনাউন্সিয়েশন এক করে 10টা করে নাকি। আমাদের সমাজে বহু মানুষ এখন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আল কোরআন একাডেমি কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় উলামা ইকরাম আলহামদুলিল্লাহ তারা মানুষের মধ্যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা চালু করেছেন। 2, কোরআনকে বুঝতে হবে। তেলাওয়াত আমরা করব, অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন আমাদেরকে অভিশাপ দেয়। রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। এই জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অপরিহার্য। 2, কোরআন বুঝতে হবে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, क्या पैगामात है, व्हाट इज द মেসেজ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট ফ্রম দ্য হেভেন, কি বলতে চেয়েছেন। সূরা বাকারা, আলে ইমরান, মায়েদা, আনফাল, মরিয়ম, তাওবা, নূর, ইয়াসিন, জুমার, কি মেসেজ মুসলমান হিসেবে আমাদের জানতে হবে। আল কোরআন একাডেমির দায়িত্ব মানুষদের কাছে মেসেজ পৌঁছানো। 3, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই 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 কাজ তোমাকে অবশ্যই করতে হবে, এই এই কাজ তোমাকে অবশ্যই ছাড়তে হবে। এগুলো মানি চলা, এগুলোকে বলা হয় আওয়ামের ও নওয়াহি, আদেশ নিষেধ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। ইট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। এটা আমাদেরকে মেনে চলতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর অর্ডার। লা তাকরাবুজ জিনা, আল্লাহর অর্ডার, নিষেধাজ্ঞা। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা আল্লাহর অর্ডার। এগুলো মেনে চলতে হবে। এইটা মানি চলতে না পারলে কোরআন হয়ে যাবে উৎসবের উৎস, আমলের উৎস হবে না। 4 নম্বর, কোরআন জিন্দা থাকে, কোরআনের চর্চা হয়, কোরআনের উপর আমল হয়। যত প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, হেফজাখানা, খানাকা, আল কোরআন একাডেমি, ইনস্টিটিউট যত আছে, এগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে। এগুলো যাতে জিন্দা থাকে সে ব্যবস্থা আমাদের করতে হবে। 4টা কাজ। তাহলে কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা পরিবর্তন করতে পারবো। আরেকটা কথা বলি, বাংলাদেশে আমি 2টা বড় জেলখানা ভিজিট করেছি, চট্টগ্রাম এবং ঢাকার কেরানীগঞ্জ। ওখানে আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে, আছে। এর সংখ্যা আগামী দিনে আরও আমরা বাড়িয়ে দেব। শুধু তাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিভিন্ন হলে হলে ছাত্ররা যাতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, উচ্চারণ করতে পারে বা মাখরাজ, এই ব্যবস্থাও আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ছাত্রাবাসে এবং কারাগারে আমরা কোরআনের তালিম চালু করে দিয়েছি। এবং ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা হেফজাখানা আছে, 35 জন ছাত্র আছে। আই হ্যাভ ভিজিটেড মাই সেলফ, আমি এগুলো দেখে এসেছি। এবং কারাগারের ভিতরে মানুষ যত ধর্মীয় বই পুস্তক পড়তে পারে, আমি লক্ষ লক্ষ কিতাব কালেকশন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব। কারাগারের অপরাধী যারা আছে তারা যদি ধর্মীয় বই পুস্তক, পবিত্র কোরআন, পবিত্র হাদিস, ফিকহ, ইতিহাস, সাহাবায়ে কেরামদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী তারা পড়ে, তাদের ভিতরে পরিবর্তন আসবে, ইতিবাচক পরিবর্তন আসবে, মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত হবে জেলখানার ভিতরে। আমরা এটা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা করতে যাচ্ছি এবং অলরেডি বই কালেকশন করেছি, এটা হস্তান্তর করব। আপনাদের একটা কথা বলি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, খায়রুল উম্মত, উখরিজাত লিন-নাস আই লিনাফি'ন নাস, মানুষের উপকার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আমরা
আরেক ভাইয়ের সমালোচনা করতে দেখে শুনে যাচাই বাছাই করে করব। শুনি শুনাই মানুষ বলতেছে, ফেসবুক বলতেছে, আমিও বলে দিলাম, এটা আমরা কোনোদিন করব না। আমি আপনাদেরকে বলি, অধিকাংশ মানুষ না জেনে কারো সম্পর্কে যদি আমার প্রশ্ন থাকে যে ওনার এই কাজ আমার পছন্দ নয়, আপনি আপনাকে প্রশ্ন করুন এই বিষয়ে আপনার জানা আছে কিনা নাই, নিজকে প্রশ্ন করুন, তারপরে আপনি অন্যজনকে প্রশ্ন করুন। মাইকের সামনে বলুন, ফেসবুকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়, গ্লানি থেকে ঘৃণা তৈরি হয়। আমি আপনাকে বলি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, তাকে গুলি করে হত্যা করা হলো। আসামির বিচার হচ্ছে আদালতে। বিজ্ঞ বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি মিশরের প্রেসিডেন্টকে গুলি করেছো কেন? সে বলল, আনোয়ার সাদাত সেকুলার। বিচারক জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দি সেকুলার, হু ইজ দি সেকুলার, হোয়াট ইজ দি সেকুলারিজম? সেকুলার কি, সেকুলারিজম কি? আসামি জবাব দিল, আমি জানি না। তুমি না জানি তারা গুলি করে দিলে। বিশ্ববিখ্যাত উপন্যাসিক নজিব মাহফুজ ছুরি মেরে মেরে ফেললো, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আদালতে বিচার হচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি নজিব মাহফুজুল্লাহকে ছুরি মারছো কেন? বলল, তার বই মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে, ঈমান হারা করে দিচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তার বইয়ের নাম কি? লেখক বললেন, আসামি বললেন, আমি বইয়ের নাম জানি না। তুমি বই পড়ো নাই? পড়ি নাই। কেন পড়ো নাই? আমি লেখাপড়া জানি না। এই হচ্ছে অবস্থা। অমুক বলতেছে, আমিও বলে দিলাম, এ কাজ আমরা করব না। দায়িত্বশীলতার সাথে আমাদের পা রাখতে হবে। দুই একটা মন্ত্রণালয়, দু চারজন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো, এটা ভাঙা যাবে না। আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি, এটা 200-250 বছরের লিগেসি, ধারাবাহিকতা। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, একটা ফ্রেমের ভিতরে, একটা কাঠামোর ভিতরে আছে। এই কাঠামোর অনেক ব্যাপার আছে ধর্মের সাথে সাংঘর্ষিক। এগুলো যদি পাল্টাতে চান, দাবি দিলেন মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে। এগুলো দিয়ে হবে না। আপনাকে আইনসভার অধিকাংশ আসন আপনাকে আপনার আওতায় আনতে হবে। আপনারা গিয়ে আইনসভাতে অধিকাংশ পদ যদি নিতে পারেন, কাঠামো পরিবর্তন করতে পারবেন। দুই একজন উপদেষ্টা বানালেন, দুই একজন মন্ত্রী করলেন, তাকে বলেন আপনি শরীয়তের আইন নাফেজ করেন। ইট ইজ নট পসিবল টিল ডুমসডে। কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। দাবি আর কতদিন জানাবেন? নিজেরা আসুন, পাবলিকের সাথে সম্পর্ক রাখুন, পাবলিক কানেক্টিভিটি বৃদ্ধি করুন, জনগণের দুঃখ, হাসি, কান্না, বেদনার সাথে সম্পৃক্ত হন। জনগণ আপনাকে সম্মানিত করবে, জনগণ আপনাকে দায়িত্ব দেবে। পাবলিকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তো পাবলিক আপনার উপর আস্থা রাখবে কেন? এমন আলেম আমাদের তৈরি করতে হবে যাদেরকে প্রেসিডেন্ট থেকে শুরু করে কৃষক পর্যন্ত মাথায় তুলে রাখে। তুরস্কের শেখ মাহমুদ আফিন্দি যখন মারা গেলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান কাঁদি কবরস্থানে চলে গেছেন। দেশের প্রেসিডেন্ট একজন আলেমের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যায়। এরকম কোরআনের হাদিসের পরিবেশ এই দেশে আপনাদের গড়ে তুলতে হবে।